আইফোন 13 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, সাথে আছে A15 Bionic চিপসেট, 12 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 3240 mAh এর ব্যাটারি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। তো আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আইফোন 13কে নিয়ে। সো এর আগে আমরা আইফোন 13 Pro Max এবং আইফোন 13 mini রিভিউটি করেছি। যারা দেখেননি রিভিউটি দেখে আসতে পারেন, আই বাটনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সো আইফোন 13 mini এবং আইফোন 13 পুরোটাই সেম বলা যায়, শুধুমাত্র কিছু জায়গায় চেঞ্জ আছে। সো যেগুলো জায়গায় চেঞ্জ আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন: 4 128GB ভেরিয়েন্ট, 4 256GB ভেরিয়েন্ট এবং 4 512GB ভেরিয়েন্ট। 4 128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হচ্ছে গ্লোবালি $800 এবং এই ফোনটি আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে 1,05,000 বা 6,000 টাকার ভেতরে। সো এই ফোনটি আপনাদেরকে কি নতুন নতুন ফিচার অফার করছে সেগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল অ্যাকচুয়ালি 13 সিরিজের যতগুলো ফোন আছে সবগুলোতেই সব সেম পাচ্ছেন, মানে বক্সের ভেতরে। প্রথমে থাকছে স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি কুইক স্টার্ট গাইড, একটি সিম এজেক্টর পিন এবং একটি অ্যাপেলের স্টিকার। এরপরে থাকছে একটি USB-C টু লাইথিন কেবল। এগুলাই বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে কিন্তু আর কিছু নাই। এই বক্সের চার্জার দেওয়া হয় নাই, অ্যাপেলের কোনো মানে 12 এবং 13 সিরিজের ফোনগুলোতে চার্জার দেওয়া হয় নাই। সো আপনাদেরকে আলাদাভাবে চার্জার কিনে নিতে হবে। এই ফোনটি 20 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। সো এটা যদি অ্যাপেলের চার্জারটি আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে আরও $20 পে করতে হবে। সো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এই চার্জারটি কিনে নিতে পারেন। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে পুরোটাই সেম ডিজাইন অ্যাকচুয়ালি। ফোন 12 যেটা ছিল এবং 13ও প্রায় সেম ডিজাইনই বলা যায়, কোনো রকম চেঞ্জ নাই। শুধুমাত্র কালারের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে। কালারটা ওইটাতে একটু হালকা ছিল, এটাতে একটু ডিপ আছে, এইটুকুই জাস্ট ডিফারেন্স। আর আইফোন 13 ফোনটি আপনারা মোট 5টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন: পিঙ্ক কালার, ব্লু কালার, মিডনাইট কালার, স্টারলাইট কালার এবং প্রজেক্ট রেড কালার। আইফোন 12 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে পুরোটাই সেম ডিজাইন, শুধুমাত্র ক্যামেরা লেআউটে কিছুটা চেঞ্জ করা হয়েছে। ওইটাতে অ্যাকচুয়ালি লাইন টাইপের মানে সোজা ক্যামেরা দেওয়া ছিল, আর এটাতে কানি করে ক্যামেরা দেওয়া আছে। ফ্ল্যাশটা সেকেন্ড ক্যামেরার ওপরে দেওয়া হয়েছে, ওপরের দিকে রাইট সাইডে, জাস্ট এইটুকুই চেঞ্জ। আর ক্যামেরা বামটাও একটু বড় ছিল আইফোন 12 এর তুলনায়। আর থিকনেসের কথা বলতে গেলে আইফোন 13-এ আপনারা পাচ্ছেন 7.7 মিলিমিটারের থিকনেস। আইফোন 13 মিনিতেও কিন্তু 7.7 মিলিমিটারের থিকনেসই ছিল এবং এই ফোনটির ওজন হচ্ছে 174 গ্রাম। এই ফোনটির ডিজাইন এবং 13 মিনির ডিজাইনটা পুরোটাই সেম, শুধুমাত্র ওইটা সাইজে একটু ছোট আর এইটা সাইজে একটু বড়, এইটুকুই জাস্ট ডিফারেন্ট। আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেশান, মানে পানির মধ্যে পড়ে গেলেও বা ময়লার মধ্যে পড়ে গেলেও কোনো রকম সমস্যা হবে না। এই ফোনটির বডিটিও পাচ্ছেন আপনারা অ্যালুমিনিয়ামের এবং ফোনটির ব্যাক পার্টটি দেওয়া হয়েছে গ্লাসের, এটা হচ্ছে কর্নিং ওয়েলা গ্লাস। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই আইফোন 13 এই ফোনটিতে আপনারা রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন, লেফট সাইডে পাচ্ছেন একটি মিউট কি, একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেতে আপনারা দুইটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং দুইটাই কিন্তু ই সিমের সাপোর্ট পাচ্ছেন আপনারা এখানে। আর ফোনটির ওপরে কিছুই দেওয়া হয় নাই, ফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার গ্রিল, একটি লাইথিন পোর্ট এবং একটি মাইক্রোফোন। ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 60 হার্টজের রিফ্রেশ রেট। এটা অ্যাকচুয়ালি খুবই ডাউনগ্রেডেড ভার্সন বলা যায়। অন্যান্য 13 প্রোতে আমরা দেখেছি এবং 13 প্রো ম্যাক্সে আমরা দেখেছি 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে 60 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা ডলবি ভিশন পাচ্ছেন, 1200 নিটসে বিগ ব্রাইটনেস পাচ্ছেন এবং HDR10 পাচ্ছেন। HDR10 প্লাস কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1170x2532 পিক্সেল। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে সিরামিক গ্লাস। সো ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো। চিন এবং বেজেলের কথা বলতে গেলে খুবই ছোট চিন এবং বেজেল ছিল, একদম ঠিকঠাক বলা যায়। আর ডিসপ্লের ওপরে যে নসটি দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি নস পাচ্ছেন আপনারা 13-এও,
সো এটাতে নচটা আগের তুলনায় মানে 12-এর তুলনায় 13-এ 20% নচ কমানো হয়েছে। অ্যাপেল যেটা বলছে যে তারা 20% নচ কম দিয়েছে। সো এখানে শুধুমাত্র এই নচে ক্যামেরাই বসানো নয়, আর অনেকগুলো সেন্সর দেওয়া আছে। আর ডিসপ্লেটি কোয়ালিটি ছিল খুবই ভালো, ভিউইং অ্যাঙ্গেলে ছিল খুবই ভালো। এক কথায় বলা যায় যে প্রায় সবগুলো ডিসপ্লে সেম 13 সিরিজের, শুধু সাইজে একটু কম বাড়া আছে এই, আর রিফ্রেশ রেটে কম বাড়া। আর এই ডিসপ্লেটির মাল্টিমিডিয়া পারফরমেন্সের কথা বলতে গেলে মাল্টিমিডিয়া পারফরমেন্স ছিল খুবই ভালো। যতগুলো ভিডিও দেখেছি সবগুলো থেকে কালার পেয়েছি খুবই ভালো, ন্যাচারাল টাইপের কালার পেয়েছি, এবং ভিডিওর শার্পনেসের পরিমাণও ছিল খুবই ভালো। ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতেও কোনো রকম সমস্যা হয় নাই, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। সো এই ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো ছিল, এক কথায় বলাই যায়। আর এই ডিসপ্লেটি দিয়ে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে, কোনো রকম সমস্যা হবে না, এবং খুব স্মুথলি এইচডি স্ট্রিমিং করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 3240 mAh একটি ব্যাটারি, যেটাতে মিনিতে কিছুটা কম দেওয়া হয়েছিল, এটাতে একটু বেশি দেওয়া হয়েছে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে কোনো রকম চার্জার দেওয়া হয় নাই, আপনাদেরকে আলাদাভাবে 20 ওয়াটের একটি চার্জার কিনে নিতে হবে। সো এই ফোনটি 20 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, যেটিতে আপনারা 30 মিনিটে 50% চার্জ করতে পারবেন। এবং এই ফোনটি ম্যাক্সেফ ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে, যেটি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। আর কিউআই ম্যাগনেটিক ফাস্ট ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে 7.5 ওয়াটের। আর এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ, এটাতে অ্যাপেল যেটা বলছে যে আপনারা কন্টিনিউয়াসলি যদি ইউটিউবে ভিডিও দেখেন, মানে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা 19 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি শুধুমাত্র মিউজিক প্লে করেন, সেক্ষেত্রে 75 ঘন্টা ব্যাকআপ পাবেন এই ব্যাটারি থেকে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন অ্যাপেলের A15 Bionic চিপসেট, যেটি 5 ন্যানোমিটারের এবং 3.22 GHz-এর, এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন 4 কোর জিপিইউ, যেটা অ্যাপেলের 4 কোর জিপিইউ পাচ্ছেন। সো এই প্রসেসরটির পারফরমেন্স ছিল খুবই ভালো। আমরা যতগুলো গেম ছিল প্রায় সবগুলো ট্রাই করেছি, সবগুলোই খুব স্মুথলি চলছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যা হয় নাই। আর অ্যাপেল যেটা বলছে যে A50 Bionic চিপসেট এমন একটা চিপসেট যেটা হচ্ছে আপনারা এখন কেনার পরেও 3 বছর পরেও এখন যে পারফরমেন্সটা পাচ্ছেন সেম টাইপের পারফরমেন্সই পাবেন 3 বছর পরেও। এবং 3 বছর পরেও যদি কোনো অ্যাপস বের হয়, নতুন একটা আপডেটেড অ্যাপস বের হয়, সেক্ষেত্রেও এই প্রসেসরটি সেই অ্যাপসটিকে হ্যান্ডেল করে নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। সো এই প্রসেসরটি খুবই ভালো লেভেলের একটি প্রসেসর। যারা অ্যাকচুয়ালি লং টার্ম ইউজের জন্য ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট ফোন বলে আমি মনে করি। আর গেমিংয়ের ক্ষেত্রে কোনো রকম ল্যাগিং দেখতে পাইনি। ভেরি হাইস গ্রাফিক্স এবং ভেরি হাইস ফ্রেম রেটে খেলা যাচ্ছিল সবগুলো গেম, মানে আলট্রা গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটেও খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, খুব স্মুথলি খেলা যাচ্ছিল। এই ফোনটি রান করছে ISO 15 অপারেটিং সিস্টেমের সাথে। সো ISO 15 নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই, এটা ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট এবং সিকিউরড। সো এখানে আপনারা সব কিছুই খুব স্মুথলি করতে পারবেন, কোনো রকম ল্যাগিংয়ের দেখা দেখতে পাবেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে, হায়ার ইউজ এবং লোয়ার ইউজ, কোনো ক্ষেত্রেই কোনো রকম সমস্যা আমরা ফেস করি নাই, এবং আপনারা খুব স্মুথলি চালাইতে পারবেন এই ওয়াইটি। আর এখানে নতুন নতুন অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে ISO 15-এ। আর এই প্রসেসরটি থেকে আমরা বেঞ্চমার্ক স্কোর পেয়েছি 1742, যেটা আমার কাছে ইমপ্রেসিভ লেভেলেরই মনে হয়েছে। এই ফোনটিতে স্টোরেজ সেকশানে ব্যবহার করা হয়েছে NVMe স্টোরেজ টাইপ, যেটা ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর এই ফোনটির র্যাম সেকশানে যতগুলা ভেরিয়েন্ট আছে, 128 GB ভেরিয়েন্ট, 256 GB ভেরিয়েন্ট এবং 512 GB ভেরিয়েন্ট, এই 3টা ভেরিয়েন্টের সাথেই কিন্তু আপনারা কিন্তু 4 GB র্যাম পাচ্ছেন, 6 GB র্যাম কিন্তু আপনারা পাচ্ছেন না। 128 GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে গ্লোবালি $799, 256 GB ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে $899, এবং 512 GB ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে $1099। সো আমাদের বাংলাদেশে 128 GB যে ভেরিয়েন্টটি, এটি পাওয়া যাচ্ছে 1,05,000 থেকে 6,000 টাকার ভেতরে, যেটা প্রাইসটা একটু বেশি এখন। তবে কিছুদিন যাওয়ার পরে হয়তো 5 থেকে 10,000 টাকা কমতে পারে, অতটাও কমবে না, তবে কিছুটা কমতে পারে। সো এখন যাদের দরকার তারা আপনারা কিনে নিতে পারেন, বা কিছুদিন ওয়েট করে তারপরে কিনতে পারেন। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, আর যে সিম ট্রে, এই সিম ট্রেতে কিন্তু আপনারা দুইটাই সিম ব্যবহার করতে পারবেন। আর এই 5G কিন্তু 21টা ব্যান্ড সাপোর্ট করে, সো এটা খুবই ভালো একটা দিক। ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, তারপরে পাচ্ছেন ওয়াইফাই 6E কিন্তু আপনারা পাচ্ছেন না। এরপরে পাচ্ছেন ব্লুটুথ 5.0, ব্লুটুথ 5.2 বা 1 কিন্তু আপনারা পাচ্ছেন না, এবং NFC পাচ্ছেন। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পেছনে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা এবং সামনে পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা। পেছনে যে ডুয়েল ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, এই দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা। সো মেইন যে ক্যামেরাটি সেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.6।
12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার f2.4। আর ফোনটির যে সেলফি ক্যামেরা এটিতেও আপনারা পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.2। ফোনটিতে রিয়ার ক্যামেরা এটিতে আপনারা 4K 24, 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটিতে 1080pতে 30, 60, 120 এবং 240 fps ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4Kতে 24, 25, 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080pতে 30, 60 এবং 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুইটাতেই পাচ্ছেন আপনারা EIS এর সুবিধা। আর ফোনটিতে পাচ্ছেন সিনেমেটিক মোড, এটা নিয়ে তো আমরা 13 Pro Max এবং 13 Pro Miniতে কথা বলেছি। অ্যাকচুয়ালি এটার কাজ হচ্ছে যে আপনারা ভিডিও করার সময় আপনার মেইন যে অবজেক্ট এটা ছাড়া চারদিকে সব কিছু ব্লার হয়ে যাবে, প্লাস আপনি যখন ভিডিও করবেন তখন আপনার মেইন অবজেক্ট থেকে ফোকাসটাকে সরিয়ে অন্য অবজেক্টে নিয়ে যেতে পারবেন এবং একটা অবজেক্টের উপরে আপনার এই ভিডিওর ফোকাসটাকে ফিক্স করে দিতে পারবেন। সো এই ফিচারটি এই ফোনটিতে আপনারা পাচ্ছেন। এবং ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে সব কিছুই খুব স্মুথ ছিল এবং খুবই সুন্দর ছিল। যতগুলো ভিডিও করেছি সবগুলাই ভালো পারফরমেন্স করেছে। আর ক্যামেরা কোয়ালিটি বা ফটো কোয়ালিটির কথা বলতে গেলে অ্যাকচুয়ালি যতগুলো ছবি তুলেছি সবগুলো থেকে ডিটেলস পেয়েছি খুবই ভালো, ডাইনামিক রেঞ্জও ছিল খুবই ভালো। কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন তাহলেই বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে আইফোন 13 যে ফোনটি, এই ফোনটির কিছু কিছু খারাপ দিক রয়েছে। যেমন এখানে ডিসপ্লেতে 1 লাখ টাকা দামের ফোনেও কিন্তু আপনারা ডিসপ্লেতে পাচ্ছেন 60 হার্টজের রিফ্রেশ রেট। এইখানে অ্যাকচুয়ালি 90 হার্টজ বা 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আমার মনে হয় দরকার ছিল। 13 মিনিতে না হয় 60 হার্টজের দিছে, সেটা আলাদা কথা, কিন্তু 13-এ মেবি 60 হার্টজ না দিয়ে 90 বা 120 হার্টজের রিফ্রেশ রেট দিলে আমার মনে হয় খুবই ভালো হতো। এরপরে ব্যাটারি সেকশানে অতটা ভালো কিন্তু ব্যাটারি আপনারা পাচ্ছেন না, যদিও অ্যাপেল বলছে যে এটা থেকে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তারপরও 3240 mAh ব্যাটারি অতটা ভালো ব্যাটারি না বলা যায়। এখানে ওয়াইফাইয়ের ক্ষেত্রে ওয়াইফাই 6 পাচ্ছেন আপনারা, ওয়াইফাই 6E কিন্তু পাচ্ছেন না, ব্লুটুথ 5.0 পাচ্ছেন। ব্লুটুথ 5.1 বা 2 দিলে আমার মনে হয় খুব ভালো হইতো। আর অন্যান্য ভালো দিকের কথা বলতে গেলে খুবই ভালো লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন, A15 Bionic প্রসেসর, যেটি 5 ন্যানোমিটারের, খুবই ভালো পারফরমেন্স পাবেন এখান থেকে। সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, তবে সেম ডিজাইন যদি বলা যায়, 12-এর মতো সেম ডিজাইন, নতুন নতুন কিছু কালার পাচ্ছেন, প্লাস এখানে ক্যামেরাটাও খুবই ভালো পাচ্ছেন। সো এই ছিল এই ফোনটির রিভিউ। এই ফোনটির সাথে যদি আমরা কম্পেয়ার করি 13 মিনির, তাহলে ওই ফোনটি আর এই ফোনটি পুরোটাই সেম বলা যায়। শুধুমাত্র ডিসপ্লেতে 13 মিনিতে ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটাতে একটু বড় ডিসপ্লে। আর প্রসেসরের ক্ষেত্রেও সেম, জিপিইউর ক্ষেত্রেও কিন্তু সেম পাচ্ছেন আপনারা, ক্যামেরার ক্ষেত্রেও সেম। ব্যাটারির ক্ষেত্রে চেঞ্জ আছে, ব্যাটারির ক্ষেত্রে এখানে একটু বেশি ব্যাটারি দেওয়া হয়েছে, জাস্ট এইটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।